হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো অ্যাটলি যে আল্লু অর্জুনকে নিয়ে ছবিটা বানাচ্ছে, যার এখনো টাইটেল অ্যানাউন্স হয়নি, বাট তারা যে একসাথে কাজ করছে সেটা একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসেছিল। তো সেই ছবিতে আপনারা প্রত্যেকেই জানেন দীপিকা পাডুকোন যুক্ত হয়েছে। সেই আপডেটটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং সেটা নিয়ে বিশাল একটা হাঙ্গামাও চলছিল সোশ্যাল মিডিয়াতে, যে সন্দীপ রেড্ডি বাঙ্গার স্পিরিট ছবিটা ছেড়ে তারপর দীপিকা পাডুকোন এই ছবিতে এসছে এবং সেটা নিয়ে প্রচুর জল ঘোলাও হচ্ছিল। অনেকে দীপিকাকে এইভাবে ক্রিটিসাইজ করছিল যে আল্লু অর্জুনের ছবিতে তো 3টে নায়িকা রয়েছে, জাহ্নবী কাপুর রয়েছে, মৃণাল ঠাকুর রয়েছে, তার মধ্যে দীপিকা পাডুকোন যখন যুক্ত হয়েছে তার সেরকম অ্যাজ সাচ কিছু করার থাকবে না। মানে অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস সে কি আর করবে একটা কমার্শিয়াল ছবির মধ্যে, যেখানে হিরোই সব কিছু সর্বে সর্বা, সেখানে দীপিকা পাডুকোন অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস কি তার কন্ট্রিবিউট করার মতো আছে। বাট সেইটাকেই আজকে ভুল প্রুফ করে তারা একটা ভিডিও ড্রপ করেছে অ্যাটলি টিম থেকে, মানে সান পিকচার্সের টিম থেকে একটা ভিডিও ড্রপ করেছে, যে ভিডিওটা দারুণভাবে প্রেজেন্ট করা। এবং সেখানে আমরা যেটা ইম্পর্টেন্টলি দেখতে পাচ্ছি যে দীপিকা পাডুকোনের কিন্তু এই ছবির মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইয়েস, শি ইজ প্লেইং আ ওয়ারিয়ার প্রিন্সেস। এবং আমাদের আল্লু অর্জুনকে যেভাবে ওই অ্যানাউন্সমেন্ট ভিডিওটার মধ্যে আমরা দেখেছিলাম যে ইউএসএ দেখিয়ে তার পুরো বডি স্ক্যানিং করছে, ঠিক আছে, তারপরে যে টেকনোলজিটা আবতারে ইউজ হয়েছিল সেই টেকনোলজিটার মধ্যে মানে আল্লু অর্জুন আর কি পুরো বডির মধ্যে পড়ে কিছু শর্টস দিচ্ছে। তো সেম জিনিসটা কিন্তু দীপিকা পাডুকোনের সাথে আমরা দেখতে পাচ্ছি আর কি, যে তাকে তার পুরো বডি স্ক্যান করা হচ্ছে। তারপরে ওই আবতারের ওই যে টেকনোলজিটা ছিল ওটা কি যেন একটা বলে, আমি বারবার ভুলে যাই, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি বারবার ভুলে যাই। ওটা ওটা মানে আমাদের আদিপুরুষেও হয়েছিল, বাট আদিপুরুষে ঠিকঠাকভাবে ওটা এক্সিকিউট করতে পারেনি। তো দীপিকাকে ওরকম আমরা শ্যুট করে দেখছি, তারপর দেখছি একটা ব্লু স্ক্রিন ঘোড়ার ওপর উঠেছে, ঠিক আছে, এক্সপ্রেশন ইত্যাদি দিচ্ছে এবং সেটা তো দেখতে পাচ্ছি একদিকে। আর তার সাথে অ্যাটলি যখন গিয়ে দীপিকাকে ন্যারেশনটা দিচ্ছে এবং সেটাকে যেভাবে ওরা প্রেজেন্ট করেছে, যেভাবে স্টাইলাইজভাবে পুরো জিনিসটাকে দেখিয়েছে, সেটা দেখতে দারুণ লাগছিল। এবং তারপর আমরা দেখতে পাচ্ছি যখন অ্যাটলি বলছে ওর ভিশনটা বলছে দীপিকাকে, তখন আমরা দেখতে পাচ্ছি যে ওর যে স্ক্রিপ্টটা আছে সেই স্ক্রিপ্টের পুরো যে স্টোরি বোর্ডটা করা রয়েছে, সেখানে যে ওয়ার্ল্ডটা আমরা দেখতে পাচ্ছি তার কিছু ঝলক আমরা দেখতে পাচ্ছি। ওই স্টোরি বোর্ড থেকে কিছু কিছু ভিজুয়ালস সামনে আর কি পপ আপ করে চলে আসছে। তো সেই যে এডিটটা, মানে যেটা ওই অ্যানাউন্সমেন্ট টিজারটারও যে মানে প্রেজেন্টেশনটা ছিল সেটাও যতটা ইম্প্যাক্টফুল ছিল, সেমভাবে এটাও বিজিএম বলুন বা যেভাবে ভিজুয়ালসগুলোকে এডিট করে জাস্ট একটা ন্যারেশন দিচ্ছে, বাট সেটাকে যেভাবে এডিট করেছে এবং দীপিকা যেভাবে মানে শুনে আর কি এক্সাইটেড হচ্ছে, তারপরে অ্যাটলির সাথে হাত মেলাচ্ছে, ওই জায়গাগুলো দেখতে খুব ভালো লাগে। তো ওভারঅল মিলিয়ে এই মানে যে টিজারই বলতে পারি, অ্যানাউন্সমেন্ট টিজার যে দীপিকা অনবোর্ড হয়েছে, সেটা কিন্তু প্রপারলি মাস দিতে পারছে, মানে মাস এলিভেশন দিতে পারছে। সেইভাবেই অ্যাটলি ডিজাইন করেছে আর কি পুরো জিনিসটা। অ্যাটলি করেনি, বেসিক্যালি সান পিকচার্সের এরা করেছে। তো ওদের সাউথের কিন্তু অ্যানাউন্সমেন্ট টিজারের মধ্যেই দমটা থাকে। এবং আজকে কিন্তু প্রচুর লোকের মানে মুখ বন্ধ হতে চলেছে, যারা বলছিল যে দীপিকা পাডুকোন বেশি টাকা পাবে অথচ তাকে আল্লু অর্জুনের ছবির মধ্যে কিছু গুরুত্বপূর্ণ করতে হবে না, তাদের কিন্তু মুখে আজকে তালা পড়ে গেল। বিকজ দীপিকারও কিন্তু এখানে ইম্পর্টেন্ট ক্যারেক্টার থাকবে, ঠিক আছে। এবং আমরা শুনেছিলাম যে আল্লু অর্জুনের যে 3টে চরিত্র হবে তার মধ্যে একটা কিন্তু পুরো অ্যানিমেটেড ক্যারেক্টার হবে। তো মাইট বি সেই যে টাইম লাইনটা সেখানে দীপিকা পাডুকোন বিলং করবে। প্রত্যেকটা টাইম লাইনে প্রত্যেকটা একটা করে হিরোইন রয়েছে এবং যার কিন্তু ইম্পর্টেন্ট ক্যারেক্টার হতে পারে। কারণ মৃণাল ঠাকুরকে দেখা যায় এবারে ওরা কীভাবে প্রেজেন্ট করে বা জাহ্নবীকে কীভাবে প্রেজেন্ট করে, ওদের ক্ষেত্রেও এই সেমভাবে টিজার ড্রপ করে কিনা সেটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার। কারণ দীপিকা পাডুকোন অ্যাজ অ্যান স্টার অনেক উপরে আর কি এদের থেকে। তো এদেরকে অনবোর্ড আনবার সময় আমি তো দেখুন আশা করবো যে প্রত্যেককে ইকুয়ালি ট্রিট করা হবে। মানে জাহ্নবী কাপুরকেও এরকম একটা যেন অ্যানাউন্সমেন্ট ভিডিও দেওয়া হয়, মৃণাল ঠাকুরকেও দেওয়া হয়। এবং এছাড়া অন্য যদি কোনো বড় স্টার কাছ থেকে ধরুন অ্যান্টাগনিস্ট হিসাবে কোনো বড় কাউকে নেওয়া হলো, তখন তাকেও যেন একটা প্রপারলি অ্যানাউন্সমেন্ট ভিডিও এই টাইপের দেওয়া হয় আশা করবো। তাতে ছবিরও হাইপ বাড়ে এবং বোঝা যায় যে তারও একটা গুরুত্বপূর্ণ স্থান রয়েছে আর কি ছবির মধ্যে। দেখা যাক সেটা মেকার্সরা কী করে, বাট এটা আমি আশা রাখবো যে প্রত্যেককে ইকুয়াল ট্রিটমেন্ট দেওয়া হয়, সেটা দেখা যাক। তবে দীপিকা আজকে কিন্তু সবাইকে জবাব দিয়ে দিয়েছে যে সে যে ছবিটা করছে সেটা স্কেল ওয়াইজ, ভিশন ওয়াইজ অনেক কিছু সেটার মধ্যে এক্সপেরিমেন্ট রয়েছে। সেটা কিন্তু একভাবে এনভেলপ পুশিং আর কি, রাদার দেন নর্মাল একটা ছবির থেকে আর কি। দেখা যাক সন্দীপ রেড্ডি বাঙ্গা যারা ফ্যান্সরা রয়েছে সোশ্যাল মিডিয়াতে, তারা এটাকে কীভাবে রিয়্যাক্ট করে, তাদের কি বক্তব্য থাকে এই পুরো বিষয়টাকে নিয়ে, অবশ্যই সেটা দেখা যাক। আমরা এই তো এলো আর কি কিছুক্ষণ আগে টিজারটা এসছে, তাদের কি প্রতিক্রিয়া থাকে, সেটা কি হয় সেটা দেখা যাক। সেটা তারা জবাব পেয়েছে কিনা, নাকি তারাও আরও কিছু মানে পাল্টা বলবে, সেটাই দেখার মতো বিষয় হবে। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।